দাঁতের সমস্যায় আমরা কম বেশি সবাই ভুগি। আমরা যদি সঠিক নিয়মে নিয়মিত অন্তত 2 বার দাঁত ব্রাশ করতে পারি, তাহলে দাঁতের যত্নের 90 ভাগ অংশই হয়ে যায়। বাকি যেই 10 ভাগ সেটা হচ্ছে আপনি বছরে অন্তত 2 বার আপনার ডেন্টিস্টের পরামর্শ নিলে দাঁতের যত্ন হয়ে যাবে। সকালবেলা আপনার সকালে নাস্তার পরে এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে। এর কারণ আমাদের সকালে যে আমরা অনেকেই অভ্যস্ত থাকি যে ব্রাশ করার পরে আমরা নাস্তা করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না। আপনি যখন নাস্তা করেন তখন অনেক খাবারের কণা দাঁতের বিভিন্ন আশেপাশে জমে থাকে, মাড়ির মধ্যে জমে থাকে, যেগুলা পরবর্তীতে ব্যাকটেরিয়ার অত্যন্ত সুস্বাদু খাবার, এবং এগুলা ব্যাকটেরিয়া খেয়ে একটা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর অ্যাসিড তৈরি করে, যার প্রভাবে আমাদের দন্তক্ষয় শুরু হয়। তো আমাদের অবশ্যই নাস্তার পরে বা কোনো কিছু খাবারের পরে ব্রাশ করতে হবে, এবং একইভাবে রাত্রেবেলা ডিনারের পরে আমরা যখন শুতে যাব তখন বা তার আগে আমাদের ব্রাশ করলে, আমরা যেহেতু রাত্রেবেলা আমাদের যখন ঘুমাই তখন আমাদের মুখে থুতু কম আসে তো ঘুমের মধ্যে, যার দরুন আমরা যদি ব্রাশ না করে ঘুমাতে যাই তাহলে সেখানেও দন্ত ক্ষয়ের একটা অত্যন্ত বড় কারণ দেখা দেয়। তো আমাদের অবশ্যই সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং সঠিকভাবে ভালো করে দাঁত ব্রাশ করতে হবে, দিনে অন্তত 2 বার। ছোটবেলা থেকে হচ্ছে আমাদের বাবা মা সবাই বলতো যে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করো, দাঁত ব্রাশ করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অবশ্যই আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন, যখন কোনো সারফেস খুব বেশি স্মুথ হয় সেখানে সাধারণত খাবার দাবার বা কোনো কিছুর প্রলেপ কম পড়ে। তো আপনি যখন কোনো কিছু খেয়ে ব্রাশ করে ফেলবেন, আপনার দাঁতের সারফেসটাকে স্মুথ করে দিবেন, তখন অন্য সময়টায় আপনার দাঁতের উপরের প্লাগ বা অন্যান্য কিছু সেটার উপরে কম আটকাবে। তার মানে আপনার দীর্ঘক্ষণ আপনার দাঁতকে সুরক্ষা দিবে। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মাউথওয়াশ পাওয়া যায়, মাউথওয়াশ ইউজ করা যেতে পারে। আর এমনি আপনি চাইলে ব্রাশ না করে আঙ্গুল দিয়ে বা আঙ্গুল পেস্ট দিয়ে আপনি যদি একটু মুখের মধ্যে পেস্ট দিয়ে কুলকুচি করে নেন তাও একটু ফ্রেশ লাগবে, বা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে নিলে ফ্রেশ লাগবে। তারপর আপনি নাস্তা খেয়ে ভালো করে ব্রাশ করতে পারেন। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে দাঁত ব্রাশ করলে সেটা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা হবে। আমরা যদি এটাকে আমাদের দাঁত কল্পনা করি এবং এটা ব্রাশ, তাহলে আমাদের উপরের দাঁতের জন্য আমরা সব সময় এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা এই উপরের দাঁতকে উপর থেকে নিচের দিকে, দেখেন এইভাবে, অনেকটা উপর থেকে নিচের দিকে, এইভাবে আমরা কখনোই সামনে পিছনে করব না, এইভাবে ব্রাশ করা যাবে না। উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করছি, এবং নিচের দাঁতের জন্য একই অবস্থা, নিচ থেকে উপরে। তাতে হবে কি, আপনার সমস্ত দাঁতের ফাঁকাগুলি এবং দাঁতের যে মাড়ি সেখানে গিয়ে ব্রাশের ব্রিসেল গিয়ে আপনার ময়লা এবং খাবার কণাগুলিকে বের করে দিবে। দেখেন এইভাবে হচ্ছে আপনার এই সারফেসটা। এখন আসা যাক ভিতরের সারফেসটা আমরা কিভাবে ক্লিন করব। ভিতরেরটার জন্য একই, নিচের দাঁতের জন্য নিচ থেকে ভিতরের, দেখেন উপরের দিকে আমরা আসতেছি, আমরা এইভাবে আসতেছি, এইভাবে আপনার সমস্ত দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে। শুধু আমরা সামনে পিছনে করে যে আমরা অনেকেই ব্রাশ করতে অভ্যস্ত, সেটা কোনো অবস্থাতেই করা যাবে না। শুধু অক্লুসাল সারফেস, দাঁতের যে উপরের সারফেস যেটা, সেটার ক্ষেত্রে শুধু আপনি এইভাবে ঘষা দিতে পারেন। হ্যাঁ, এটাকে বলা হয় রোলিং, অনেকটা এইভাবে আপনি করতে পারেন। এই পিছনের দাঁতের অক্লুসাল সারফেসের জন্য শুধু এই সামনে পিছনে করা যাবে ব্রাশ, আদারওয়াইজ কোনো অবস্থাতেই দাঁতকে সামনে পিছনে সাইড দিয়ে ঘষা যাবে না। তাতে আপনার দাঁতের গোড়াতে কেটে যাবে এবং ভবিষ্যতে দাঁতের শিরশির তৈরি হবে, এবং এর জন্য মাড়ি খুব দ্রুত দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে, আপনার দাঁতের শিকড় বের হয়ে যাবে, আপনার দাঁত দুর্বল হয়ে যাবে। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আপনার উপরের তালুর দিকের অংশ একই নিয়মে উপর থেকে নিচের দিকে দিয়ে পরিষ্কার করতে হবে, সামনের অংশ দাঁতকে এইভাবে পরিষ্কার করতে হবে, ভিতর তালু থেকে দাঁতের দিকে দিয়ে, তালু থেকে দাঁতের দিকে আপনার এইভাবে পরিষ্কার করতে হবে। তাহলেই সেই দাঁতকে মানে আপনার সঠিক নিয়মে এবং সঠিকভাবে, এবং সেটা কতক্ষণ আপনি পরিষ্কার করবেন সেটা অবশ্যই 2-3 মিনিট।
তার বেশি নয়। তার বেশি হলে আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে। দাঁতের এনামেল দীর্ঘদিন যদি আপনি লম্বা সময় ধরে দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের এনামেলটা লস হয়ে যাবে, দাঁতের ভবিষ্যতে শিরশির করার প্রবণতা তৈরি হবে। তাই সঠিক নিয়মে এবং সঠিক সময়ে 2 থেকে 3 মিনিটের বেশি দাঁত ব্রাশ করা যাবে না।